হ্যালো এভরিওয়ান, ক্যানভা ভিডিও সিরিজের ফোর্থ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে আমরা যেমন দেখেছিলাম যে কী করে আমরা ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমি কালার ব্যবহার করেছি, এখানে আমি ইমেজ ব্যবহার করেছি এবং এখানে একটি কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, মানে এই টোটালটা একটা ইমেজ যেটাকে আমি এই ডিজাইনে ব্যবহার করেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে এই যে টেক্সট আছে টেক্সটের কে মডিফাই করব, এর ফন্ট কী করে চেঞ্জ করতে হয়, এর সাইজ কী করে চেঞ্জ করতে হয়, কালার কী করে চেঞ্জ করতে হয়, এতে এফেক্ট কী করে দেয় এবং অন্যান্য যে ফিচারগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, এত ডিটেলে অন্য কোনো জায়গাতে কিন্তু পাবে না, ঠিক আছে? তো আমি টেক্সটের যত রকমের মডিফিকেশন আছে, ফিচার্স আছে ক্যানভাস, সেগুলো সব কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা এখান থেকে জানতে পারবে যে কী করে এই যে মডিফিকেশন আছে টেক্সটের সেগুলো তোমরা করতে পারবে এবং এর মাধ্যমে কিন্তু তোমরা খুব সুন্দর ডিজাইন বানাতে পারবে। তো প্রথমে আসি, চলো এর ফন্টের স্টাইল দেখো। এখানটায় এই মুহূর্তে আর একটা ফন্ট আছে, ঠিক আছে? তো যারা ফ্রি ক্যানভা ভার্সন ব্যবহার করছো তারাও কিন্তু অনেক টাইপের ফন্ট আছে, এগুলো ব্যবহার করতে পারবে। জাস্ট এখানে ক্লিক করো, দেখতে পারবে এখানে পাশাপাশি অনেকগুলো আছে, ঠিক আছে? এবার এখানে যতগুলো দেখতে হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ফ্রি, ঠিক আছে? কারণ এখানে দেখো কোনো রকমের ক্রাউন সিম্বল নেই। এবার কোনটা প্রিমিয়াম? এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, কারণ এই যে ক্রাউন সিম্বলটা আছে, এই যে ক্রাউন সিম্বল, এগুলো প্রিমিয়াম। তো এগুলো তোমরা ব্যবহার করতে পারবে না। কিন্তু যদি ফ্রিও ব্যবহার করো তোমরা, এখানে যে কটা অপশন আছে আর এত রকমের ডিজাইনিং আছে, তোমরা রেগুলার বেসিসে যে কোনো টাইপের ডিজাইন করো, যে কোনো টপিকের তোমরা কন্টেন্ট বানাও, তোমরা কিন্তু এখানে এই যে ফন্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখাবো, যখন একটু অ্যাডভান্স ডিজাইনিংয়ে যাবো, যে কী করে আমরা ফন্টগুলোকে চুজ করি, ঠিক আছে? কোন ফন্টের সাথে কোন ফন্ট ব্যবহার করি, কেন করি, কী করে ডিজাইনটাকে আরও সুন্দর করা যায়, তো সেগুলো তোমরা জানতে পারবে। কিন্তু আজকে যেহেতু প্রথম দিকে সব বেসিক জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, তার জন্য এইখানটায় যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, যে ফন্টগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো এখানের মধ্যে যে কোনো ফন্ট তোমরা ব্যবহার করতে পারো। দেখো এই মুহূর্তে একটা আছে, আমি এটাকে চেঞ্জ করে যদি রোবটও করে দিই, ঠিক আছে, সেটা একটা করতে পারি, ঠিক আছে? আর একটা বেস্ট পার্ট হলো এটা, দেখো রিকমেন্ডেড ফন্টস। তো ক্যানভা নিজে থেকে কিছু ফন্ট রিকমেন্ড করে দেয় তোমাকে, ঠিক আছে? তুমি কোন ফন্ট ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে কিছু রিকমেন্ড করে দেয়, আর সেগুলো, আর যে রিকমেন্ডেশনগুলো করে বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো, তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি এখানে চলো এটাকে চুজ করে দেখি কেমন দেখতে, বা এটাকে দেখি, ঠিক আছে? এটা দেখতে পারি, এটা দেখতে পারি, ঠিক আছে? তো এরকম অনেক টাইপের আছে। এছাড়া এখানে যে পপুলার ফন্টসগুলো আছে, যেগুলো মোটামুটি প্রায় সবাই ব্যবহার করে তাদের ডিজাইনে, তোমরা কিন্তু সেখান থেকে চুজ করতে পারো। তো এখানে যে কটা ফন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমরা কিন্তু ডিজাইনে ব্যবহার করতে পারো। এই ফন্টগুলো কিন্তু খুব পপুলার, ঠিক আছে? মোটামুটি যত ডিজাইন দেখবে তার মধ্যে কিন্তু বেশি ভাগ কিন্তু এই ফন্টগুলি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিছুজন কাস্টম মেড ফন্ট ব্যবহার করে, কিন্তু এই মুহূর্তে তোমাদের সেগুলো কিছু প্রয়োজন নেই। তোমরা কিন্তু এই ফন্টগুলো ব্যবহার করতে পারো আর পুরো ফ্রিতে ব্যবহার করতে পারো। তো এটাকে চেঞ্জ করে চলো এটা করে দিচ্ছি, ঠিক আছে? আর এর মধ্যে চেঞ্জ করে দিলাম আর এটাকে ওপেন সেন্স বানিয়ে দিলাম, ঠিক আছে? আবার এটাতে ক্লিক করলাম, এটাকে লিক্স পার্টার বানিয়ে দিই, ঠিক আছে? তো দেখো এখানে আমি দুটো ফন্ট চেঞ্জ করে দিয়েছি, এটা লিক্স পার্টার্ন করে দিয়েছি আর এটা ওপেন সান্স করে দিয়েছি, ঠিক আছে? জাস্ট এক্সাম্পলের জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট চেঞ্জ করেছি। পরবর্তীতে তোমাদেরকে দেখাবো যে কী করে ফন্ট চুজ করতে হয় বা কোন ডিজাইনের ক্ষেত্রে কোনটা বেটার হয়, সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো এটা একটা অপশন গেল। এবার মনে করো এটার সাইজকে আমি চেঞ্জ করতে চাই, তো এটা দুটো পদ্ধতি আছে। একটা এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই মুহূর্তে এটা 78 আছে আর এটা আছে 44, ঠিক আছে? তো 78 আর 44 এখানে আছে। তো আমি এখান থেকে যদি এটাকে চেঞ্জ করি, ঠিক আছে, মনে করো 72 চলে গেলাম, সেটা আমি যেতে পারি। আর এই যে প্লাস অ্যান্ড মাইনাসের যদি দেখতে পাচ্ছ, প্লাসে যদি ক্লিক করে আমি এটাকে বাড়াতে পারি, আর মাইনাসে দিলে এটাকে আমি কমাতে পারি। আর এটাতে যদি আমি ডিরেক্ট চলে যাই, এখান থেকে আমি টাইপ করে কিন্তু সাইজটাকে চেঞ্জ করতে পারি। তো এটা একটা পদ্ধতি গেল। আরেকটা আছে, দেখো এখান থেকে তুমি এটাকে যদি কর্নারে ক্লিক করো, ঠিক আছে, তুমি এখান থেকে ছোট বড় করতে পারো, ঠিক আছে? যদি মনে করো এটাকে একটু সাইড দিয়ে তোমরা এটাকে নেক্সট লাইনে নিয়ে আসতে চাও, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, মিডিল পয়েন্ট, ঠিক আছে, এখান থেকে ক্লিক করবে, দেখবে এটা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? মানে এটাকে একটু সাইড থেকে যদি কমাতে চাও সেটা তোমরা পারো, ঠিক আছে? এদিক দিয়েও কাজ করবে। একইভাবে যদি এবার তোমরা এটাকে বড় করতে চাও বা ছোট করতে চাও, তাহলে কিন্তু এই যে কর্নারগুলো আছে এগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো কর্নার অ্যান্ড মিডিল এই দুটোকে ব্যবহার করে তোমরা কিন্তু এটার সাইজটাকে চেঞ্জ করতে পারো। আর যদি মনে করো না আমি এখান থেকে ব্যবহার করতে চাই, দেন এটা কিন্তু করতে পারবে। তো এই মুহূর্তে এটাকে আমি 76 করি, ঠিক আছে?
এটার ক্ষেত্রেও তাই, ঠিক আছে। এটাকে যদি নেক্সট লাইন নিয়ে আসতে চাও এটা করতে পারো, এটাও কিন্তু এতে করা যায়। তাহলে এখন পর্যন্ত আমরা দুটো জিনিস শিখলাম, একটা হলো ফন্টকে কী করে চেঞ্জ করতে হয়, ঠিক আছে, আর একটা হলো ফন্টের সাইজ কী করে চেঞ্জ করতে হয়। এবার আসি কালারে, ঠিক আছে। এই দেখো এই যে অপশনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এই মেনু বারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানটা দিয়ে কিন্তু টেক্সটের যত মডিফিকেশন অপশন তোমরা পেয়ে যাবে আর ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে, তোমাদের কোনো প্রিমিয়াম অপশন প্রয়োজন পড়বে না। আরেকটা জিনিস এখানটায় নোটিস করো, দেখো এই জিনিস দুটো ব্লার আছে, ঠিক আছে, এর কারণ হলো এই যে ফন্টটা আমি ব্যবহার করছি এটাতে এই অপশনটা অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। আমি যদি ওপেনসে চলে যাই, ঠিক আছে, দেখো এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, আগেরটাতে নেই, ঠিক আছে। এটা ফন্টের উপর ডিপেন্ড করে, কিন্তু তোমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো, মানে অন্যান্য ফন্টও ব্যবহার করতে পারো, আর কিছু ফন্টের ক্ষেত্রে এই অপশন দুটো অ্যাভেলেবেল থাকে না, কারণ ওই ফন্টগুলোকে ডিজাইন এইভাবে করা হয়, ঠিক আছে। তো চেঞ্জ করে আগের যেটা ছিল আমি সেটাই করে দিচ্ছি, এটাকে চেঞ্জ করে দিই, এটা যেটা আছে এটাকেও রোবটও করে দিচ্ছি, ঠিক আছে, চেঞ্জ করে দিলাম। এবার কালারে চলে আসি। এবার কালারে যদি যাই দেখতে পারবে যে এখানে দেখো অনেক ডিফল্ট কালার অপশন আছে, ঠিক আছে। ঠিক ব্যাকগ্রাউন্ডের মতো তুমি ব্যাকগ্রাউন্ড থেকেও কালার চুজ করতে পারো। অর্থাৎ এই দেখো এই যে ইমেজ দুটো ব্যবহার করেছি আমি, এই ইমেজ দুটোই কিন্তু এখানে কালার শো করছে। তো অনেক ক্ষেত্রে ডিজাইনিং এর ক্ষেত্রে কি হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে কালারকে চুজ করতে হয়, এই অপশনের মাধ্যমে সেটা কিন্তু তোমরা করতে পারো। আর যদি মনে করো না আমি সলিড কালারের দিকে যেতে চাইছো, দেন এখান থেকে কিন্তু ক্লিক করতে হবে। ধরে নাও এটাকে আমি ইয়েলো করে দিচ্ছি, ঠিক আছে, আর এটাকে একটু হালকা অন্য কালার দিয়ে দিচ্ছি, ইয়েলোর মধ্যেই দিলাম। তো এই দেখো কালার দুটো চেঞ্জ হয়ে গেল। একইভাবে যদি মনে করো অন্য কালারের যাই আমি, গ্রিনের ক্ষেত্রে দিতে পারি, ব্লু কালার দিতে পারি, যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারি, রেড, ঠিক আছে, রেড কালার দিতে পারি, অরেঞ্জ কালার দিতে পারি, যে কোনো কালার কিন্তু এখান থেকে আমি চুজ করতে পারি, ঠিক আছে। তো এই মুহূর্তে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা ভালো মানাবে, আর এটার সাথে এটা মানাবে দেখে আমি এটা দিলাম। তো এইভাবে তোমরা কালারটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এবার আসি কি করে এটাতে এফেক্ট অ্যাড করবে, ঠিক আছে। এফেক্ট হলো দেখো অনেক সময় কি হয়, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার কিন্তু ম্যাচ হয় না, ঠিক আছে। অনেক সময় এটা টেক্সটটা ঠিকভাবে ভিজিবল হচ্ছে না, বা তুমি চাচ্ছ এটার মধ্যে একটু জাস্ট মডিফিকেশন করতে যাতে দেখতে আরও ভালো লাগে, তখন মধ্যে এই এফেক্টটাকে ব্যবহার করতে পারো। এই মেনু বারে এই অপশনটা পেয়ে যাবে, এই যে এখানটা এফেক্টস, এটাও পুরো ফ্রি অপশন, তোমাদের কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে না, তোমরা ফ্রিতে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে। এবার দেখো শ্যাডোতে যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছ তুমি নিজের মতো এটাকে মডিফাই করতে পারো যে কতটা তুমি এখানে চাইছো। যদি দেখো আমি অফসেটটাকে চেঞ্জ করি, দেখো মানে কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার যদি ডাইরেকশনটা দিই, দেখো ডাইরেকশনটাও চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে এটাও কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে। ব্লাডটাকে যদি একটু বাড়িয়ে দিই সেটাও হবে, ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম, সেক্ষেত্রেও আমি করতে। এবার দেখো যে এফেক্টে যদি চলে আসে, এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে। যেমন শ্যাডোতে তোমাকে যেভাবে দেখালাম, এটা যেমন তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এনে তুমি নিজের মতো করে সেটাকে মডিফাই করতে পারো, সেরকম তুমি এখান থেকে লিফট চুজ করতে পারো, হলো চুজ করতে পারো। দেখো সব কিন্তু ফন্টের যে ডিজাইনগুলো সেটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আউটলাইনের ক্ষেত্রে এটা দিলাম, এটা একটু গ্লিচ টাইপের ডিজাইন যদি চাও সেটা এখান থেকে করতে পারো। এটা দেখো নিয়ন, ঠিক আছে, পুরো একদম লাইট চলছে মনে হচ্ছে, ঠিক আছে। নিয়ন লাইট যেমন হয়, তোমার টেক্সট অনেকটা এরকম দেখতে হবে। আর যদি মনে করো যে আমি টেক্সটের এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে কিন্তু এই অপশনটা ক্লিক করতে পারো। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটাকে চেঞ্জ করতে পারবে এই জায়গাটায়, তোমাকে সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড, দেন এখানে এই কালার অপশনে গিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে দেখো সবুজ যদি দিয়ে দিই, সবুজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা অন্যটা কিছু ব্যবহার করবো, ধরে নাও লিফটটাকে ব্যবহার করছি, বা শ্যাডো এখানে ব্যবহার করছি, এখানে লিফট ব্যবহার করছি, ঠিক আছে, বা যে কোনো একটা চুজ করে দিই, এই লিফটটাই ভালো লাগবে এখানে। তো এখানে আমি দিয়ে দিলাম। একই ক্ষেত্রে এটাকেও দেখো, যেটা বলছিলাম তোমাদেরকে, দেখো ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সট অনেক সময় ম্যাচ করে না, সেটাকে চেঞ্জ করার জন্য আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। তো এখানে আমি লিফট ব্যবহার করছি, ঠিক আছে, তুলনামূলক একটু ভিজিবল দেখাচ্ছে। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রে একটু মনে করো আলাদা আলাদা দিয়ে দিয়ে কিছু সেটাও দিয়ে দিলাম, ঠিক আছে, বা এটা আউটলাইন করে দিই, ঠিক আছে, এটাকে শ্যাডো করে দিলাম। তো এটা একটা করতে পারি। তো দেখো এই ভিডিওতে তোমাদেরকে আমি এখন পর্যন্ত তিনটে জিনিস দেখালাম। এক, ফন্ট কী করে চেঞ্জ করতে হয়, কী করে সাইজ বাড়াতে বা কমাতে হয়, কালার কী করে চেঞ্জ করতে হয়, আর এই 4 নম্বরটা হলো কী করে এফেক্ট দিতে হয়, ঠিক আছে। তো এই যে 3টে অপশন আছে সেটা তোমাদেরকে দেখালাম। এবার চলে আসি দেখো একটু অ্যাডভান্স ফিচার। এবার মনে করো কোনো একটা ডিজাইনে তোমাকে সম্পূর্ণটা ক্যাপিটাল করতে হবে, ঠিক আছে, সম্পূর্ণটা আপার কেসে করতে হবে, ঠিক আছে। এইখানটা চলে যাবে, জাস্ট এই অপশনটা ক্লিক করে দেখো অটোমেটিক্যালি আপার কেস হয়ে যাবে সম্পূর্ণ, ঠিক আছে। আবার করলাম, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে।
দেন মনে করো এটাকে তুমি ইটালিক করতে চাও, বা এবার এটা দেখাচ্ছি এই যে বোল্ড অপশন। বোল্ড অপশনে যদি ক্লিক করো দেখো আগের মতো হয়ে গেল, বিতে ক্লিক করলে আবার বোল্ড হয়ে যাবে। একইভাবে যদি এটাকে ইটালিক করতে চাও এখানে ইটালিক করতে পারো, ঠিক আছে। এবার যদি এটাকে আন্ডারলাইন করতে চাও, কোনো টেক্সটের মধ্যে তুমি আন্ডারলাইন করতে চাও, এখানটা ক্লিক করবে, আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। অনেকটা যারা মাইক্রোসফটের অফিসের ডিফারেন্ট টুল ব্যবহার করেছে তারা জিনিসটা দেখতে মানে বুঝতে পারবে যে অনেকটা সিমিলার, ঠিক আছে। আর যারা মোটামুটি মোবাইলে কোনো এডিটিং অ্যাপ ব্যবহার করেছে তারাও বুঝতে পারবে যে ফিচারটা অনেকটাই সেম, কিন্তু অনেকটা অ্যাডভান্স। আর এখান থেকে কিন্তু অনেক প্রফেশনাল ডিজাইন করতে পারবে। আর প্রচুর যত সোশ্যাল মিডিয়া কোম্পানি, মার্কেটিং এজেন্সি আছে তারা কিন্তু এই টুলটা ব্যবহার করে। এটা খুব ফেমাস টুল, ঠিক আছে। এর মাধ্যমে তুমি কিন্তু সত্যি প্রফেশনাল ডিজাইন বানাতে পারবে, ঠিক আছে। এবার চলে আসি দেখো অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এই যে অ্যালাইনমেন্ট অপশন, এখান থেকে তুমি অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এখানটা হলো বুলেট অপশন, বা যদি নাম্বার করতে চাও নাম্বারিং করতে পারবে, ঠিক আছে। আর এই যে অপশনটা এটা হলো লেটার স্পেসিং অ্যান্ড লাইন স্পেসিং। এবার লেটার স্পেসিং এ দেখো যে আমি যদি এটাকে বাড়াই, ঠিক আছে, আমি এটাকে কিছুটা বাড়াবো, ঠিক আছে। দেখো চেঞ্জ হয়ে গেছে কিন্তু লেটার স্পেসিং, ঠিক আছে। এবার লাইন স্পেসিং এ দেখে যদি যাই, দেখতে পাবে দেখো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে লাইন স্পেসিংটা। তো এখান থেকে আমরা সেই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি। তো এই দেখো লেটার স্পেসিং অ্যান্ড লাইন স্পেসিং কিন্তু এর মাধ্যমে তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো এই দুটো হলো অপশন, মোটামুটি এই কটা হলো অপশন মোটামুটি টেক্সট মডিফিকেশনের জন্য, ঠিক আছে। নেক্সট যদি আরো টেক্সট অ্যাড করতে চাও, এখানে গিয়ে হেডিং অ্যাড করতে পারো, সাব হেডিং ব্যবহার করতে পারো, কিন্তু এগুলো তোমরা নিজেদের মতো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে তোমাকে এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি একটা টেক্সট অ্যাড করতে পারি, হেডিং কোনো ডিজাইনের, ঠিক আছে। এই যে অপশন, কোনো কিছু ডিলিট করতে চাইলে এই যে ডিলিট অপশনে চলে যাবে, ডিলিট ক্লিক করবে, সাব হেডিংও তাই এখান দিয়ে যাবে, ঠিক আছে। গিয়ে নিয়ে এটাকে ডিলিট করতে হবে। আর যদি মনে করো না আমি একটু ফন্ট কম্বিনেশন ব্যবহার করতে চাই, এই দেখো এখানে কিন্তু সব অপশন আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু ফন্ট কম্বিনেশনগুলো ব্যবহার করতে পারো, যে কোনো ফন্ট কম্বিনেশন তোমরা ব্যবহার করতে পারো এখান থেকে, ঠিক আছে। ধরে নাও এটা করলাম, ঠিক আছে, এটাকেও ব্যবহার করতে পারি। তো মোটামুটি দেখো যারা ফন্ট কি করে ব্যবহার করতে হবে, কি করে চেঞ্জ করতে হবে, তারা কিন্তু এই অপশনগুলো ফলো করে চেঞ্জ করতে পারো। তো আমি যেহেতু তোমাদের খুব বেসিক কনসেপ্টগুলো দেখাচ্ছি, তাই ধীরে ধীরে পরবর্তী যে ভিডিও পার্টগুলো আসবে সেখানে কিন্তু আরও অ্যাডভান্সে যাবো। আর এই ডিজাইনটাকে আমরা কন্টিনিউ করবো, আমরা এই ডিজাইনটাকে একটু বেটার বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। আর আজকে যে ফিচারগুলো দেখালাম, তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে, আর সমস্ত নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।